এরপর প্রশ্ন হলো, আমি জানি সালাতের পর সম্মিলিত মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃষ্টি চেয়ে সম্মিলিতভাবে মুনাজাত করার কথাও জানি, তাহলে সমন্বয় কীভাবে? খুব দরকারি প্রশ্ন। আমি একবার ঢাকায় বৃষ্টি হচ্ছিল না গেল বছর, তার আগের বছর, তখন আমাদের ফাউন্ডেশন অফিসের পাশে আফতারনগরে আমরা বৃষ্টি প্রার্থনা নামাজ পড়েছি। তখন অনেকে প্রশ্ন তুলেছেন, এই হুজুর বলে নামাজের পরে সম্মিলিত মুনাজাত সুন্নাহ দ্বারা সাব্যস্ত না, আবার একই হুজুর বৃষ্টি প্রার্থনা পরে হাত তুলে সবাই মুনাজাত করলো, কেমনি কি একই মতো দুই কথা কেমনে হলো? তো ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনারা যেহেতু ডাক্তার মানুষ, আপনাদেরটা দিয়ে উদাহরণ দিই। আপনি রোগীকে বলে দিলেন, ভাই আপনি রাতে কিন্তু কিছু খাবেন না, রাতে কিছু খাবেন না, ও রুগী দুপুরে খেয়ে আসছে। আপনি যে বলেন যে আপনারা রাতে খেতে নিষেধ করেছেন, দুপুরে কেন খেলেন? এই প্রশ্নটা কি খুব যৌক্তিক প্রশ্ন হবে? আপনি নিষেধ করেছেন রাত্রে খেতে, আমি খেয়েছি দুপুরে, আপনি আমাকে বলেন যে আপনাকে না খেতে নিষেধ করেছি, আপনি কেন খেলেন? এই প্রশ্নটা যেরকম অযৌক্তিক হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত নামাজের পর বিভিন্ন মাসনুন দোয়া জিকির পড়তেন, সেটা আমরা সুন্নাহ মনে করি। কেউ আল্লাহর কাছে কিছু চাইলে নামাজের পরে তিনি চাইতে পারেন, সেটারও সুযোগ আছে, নামাজের পর দোয়া কবুল হয়, সেটা নিষেধ না। কিন্তু এটাকে যদি পার্ট অফ সালাহ বানিয়ে নেওয়া হয়, যে সবাই মিলে আমরা একসাথে মুনাজাত করবো, মুনাজাত না করলে হুজুরের চাকরি থাকবে না, এই ট্র্যাডিশনাল দোয়া যদি আমরা বানিয়ে নিই, এটাকে আমাদের অংশ যদি বানিয়ে নিই, তাহলে সেটা বিদআত হবে, সেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হবে না।